রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সামে বাদা রমাজান শাহরুল মুহররম, আফজালুস সালাতে বাদা ফারিজা সালাতুল লাইল। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। তিনি বললেন, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, এই দিনটা হলো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন, নীল নদীতে নয়। এই দিনে আল্লাহ ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে মুসা শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে, আমি কি করতে পারি? আজকের দিন তোমার দরবারে সিয়াম আদায় করে শুকরিয়া আদায় করছি। না রাসূলুল্লাহ, যার কারণে আমরা ইহুদি, আমরাও সেদিনে শুকরিয়া আদায় করে সিয়াম পালন করে তখন আমার না না আল্লাহ আমরা তোমাদের চেয়ে মুসার শুকরিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি। আরে তোমরা কি হক রাখো? আমরাই বেশি হক রাখি। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। সঙ্গী সাথী সাহাবীগণ, আমি মুহররমের 10 তারিখে সিয়াম শুরু করলাম, তোমরাও করো। বলার সাথে সাথে সঙ্গী সাথী বলে ফেলে, এটা তো বড় দিন, এটা ইহুদি খ্রিস্টানের একটা বড় দিন মনে করে, আর আপনি দিনদার বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কেমন হয়ে গেল? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ওরা এই দিনে সিয়াম পালন করে, আমরা কেমনি করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থামো থামো থামো। আমরা যদি সামনে বছর বেঁচে থাকি, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাশ সমান তাসিয়া তাহলে 9 তারিখ থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই হলো মুহররম। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা 4টা জিনিস আমার কখনো ছাড়েননি। আল্লাহ নবী কখনো 4টা জিনিস ছাড়েননি। সময় মাসুরা মুহররমের 10 তারিখে সিয়াম, আসরে কুরবানির প্রথম 9 দিন একটা সিয়াম, দুলহিজ্জা মাসের একটা 9 দিন সিয়াম, 3 মাসের 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। কুরবানির চাঁদে প্রথম 9টা সিয়াম, প্রতি মাসে 3 দিন, এটা সিরিয়াল আছে। প্রতি মাসে 3 দিন 13, 14, 15 চাঁদের রোজা, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আপনারা একসাথে কিন্তু আমাদের জন্য দোয়া করে দেন তো। আপনারা একসাথে আমাদের সন্তান এর জন্য আমাদের জন্য দোয়া করেন, আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করেন। আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুন। আল্লাহ আজ থেকে একটা জোর প্রতিজ্ঞা করে রাখো, 10টা বাজলে ঘুমিয়ে যান, যতই জরুরি কাজ থাকে কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যান। আমি 10টার দিকে ঘুমিয়ে গেলে আমরা 2টা 3টা 1টা লিখতে পারবো, ফজরটা পড়তে পারবো। আল্লাহ রাতে একটা সময় আছে, যা চাই চাই তাই করো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে। এই ছেলেরাই, এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রাতের সলাত দাও, রাতের সলাত দিয়ে দেখো সাজ্জাদ চলে আসবে রাতের সলাত, তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি, ওখানে বিস্তারিত রাতের সলাত। আর যদি জুমার খুতবা দাও তাহলে এটা সিরিয়াল আরো সুন্দরভাবে আছে। রাতে তুমি কি কি পাবা, এক রাতে তুমি সব কিছু পেয়ে যাবা। আমি পাবো
পারি না, যার জন্য এরকম হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় না আরাফা থেকে এক দিন যদি সিয়াম থাকে তাহলে হাদিসে বলা যায় আইকাফিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে, এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে। একদিন আরাফা থেকে সিয়াম থাকলে কেউ যদি সারা বছর সিয়াম থাকতে চান কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে, শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে। রমজানের 30 আর শাওয়ালের 6টা। ওই যে বহু মহিলা বৈঠকে বহু কথা বলেছিল, না বলেছিল ওর যে হাইজের কারণে রোজা ছুটে গেছে, ওটা খরচ তো, ওটা আগে করো তারপরে এটা করি, ওটা ভুল হয়েছে। হাইজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে। তো যদি করতে না পারে না করলে না পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হাইজের কারণে রমজানের ছুটে যাওয়া রোজা করতাম না, আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। পরে আমি করে আমি একদিন সিয়াম থাকতাম না কেন? আল্লাহ রাসূল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন, মিলনের জন্য যদি ডাকেন, তখন আমি বলবো আমি সিয়াম আছি। এটা আমি বলতে চাই না, যার কারণে আমি নফল সিয়ামই থাকি না। তা আমি ওই হাইজের কারণে ছুটে গেছে, ওটা আমি কখন থাকি বলেন তো? কখন থাকি উনি বলছেন শাবান মাসে। তাহলে কতদিন পরে হলো? 10 মাস পরে, 11 মাস পরে। তো কেন মহিলা বললো? মহিলা বলবে ওর সব কথা নাকি কিছুই করতে এমনি কথা এইভাবে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আরাকা তাসমু ফিশারি তাসউরে লামারাকা তাসমু ফিশারি তাসউরে মাতাসমু শাবানা। আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না। আল্লাহর নবী এত সিয়াম থাকেন কেন আপনি শাবান মাসে? এই ছেলে এই জিজ্ঞাসাটা করে রাখুন, অন্য মাসে তো এত থাকেন না, এটা জিজ্ঞাসা করতে বলছেন। শোনো এইটা একটা মাস, মানে রজব ও রমজান, রজব ও রমজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ধরনের আসবে মানুষের গাফেল থাকে। তুরফাউ আমাইল রাব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রাখবে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে রমজান মাসের সিয়াম জন্য প্রস্তুতি নেবেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, হালাল রুটি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই 2 দিন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন। আগামীকাল এবং পরশু জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন। দেশের দেশ বিদেশের সব আলেম ওলামা থাকবেন, আপনারা সেদিন আসেন। আর ওই মাসিক নির্দেশন পত্রিকা আছে, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, আব্দুল্লাহ বিন্নাতুল বাড়ি আছে, ও গেটের সামনে আছে। সবাই ওখানে যান, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার। আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন, ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা করে নিবে, আর সারা দিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে। বইগুলি সংগ্রহ করবেন সবাই, বিশেষভাবে মাসিক নির্দেশন পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সফল করার চেষ্টা করেছেন। আমি খাসা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে বিনিময় জানায় খায় দান করেন। প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রশাসনের লোকের প্রতি আল্লাহকে বিশেষ দয়া করো, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। সামাজিক নেতারা, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, উপজেলা চেয়ারম্যান, সবাই
চেষ্টা করেছেন। আল্লাহ তুমি তাদেরকে যা যায় খায় দান করো, তুমি সর্বশক্তিমান। সমস্ত দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, গেটে সব বই পুস্তকগুলি আছে, বই পুস্তকগুলি ডান দিকে 350 জন ইয়াতিম আছে, 500 জন অসহায়